ফেসবুক পেজে ভিডিও আপলোড। ফেসবুক পেজ তো খুলে নিলাম, এখন পেজে ভিডিও আপলোড করব কিভাবে? সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমাদের ক্রিয়েটর স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে আসবো প্রথমত, তো এখান থেকে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও। এখানে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করে নিব। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিব। ওপেন করার পর এখানে আমাদের লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নিব প্রথমত। এখানে ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিব। লগ ইন করার পর এখানে আপনার পেজের নাম শো করবে। আপনার অ্যাকাউন্টে যদি অনেকগুলি পেজ থেকে থাকে, তাহলে আপনি যেই অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড করতে চান সেই অ্যাকাউন্টের পেজটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এবারে আমরা এখানে কর্নারে যে একটা পোস্টের অপশন দেখতে পাচ্ছি, এই পোস্টের অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দিব। এখান থেকে অ্যালাউ। তো এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যেই ভিডিওটি এখান থেকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নেবেন। ভিডিও নেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, এবারে এখানে দেখতে পাচ্ছি আমরা ভিডিওর টাইটেল। তো আপনার ভিডিওর যে টাইটেলটি আপনারা দিবেন সেই টাইটেলটি এখানে আপনারা লিখে দিবেন। আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি যে এই ভিডিওটি হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ অন মোবাইল। টাইটেল দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন। এখানে ক্লিক করে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব ভিডিওটা। ডেসক্রিপশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা সিসি। এখান থেকে আপনাদের যদি অটো ক্যাপশনস দরকার হয় তাহলে এখান থেকে আপনারা অন করে দিবেন, অথবা আপনারা এখান থেকে অফ করে দিয়ে দিবেন। এবারে দেখতে পাচ্ছি আমরা থাম্বনেল। এখানে দেখতে পাচ্ছি অ্যাড অপশন। তো আমরা এই অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে যেই থাম্বনেলটি সেট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি চান যে ভিডিও থেকে কোনো একটা ফুটেজ আপনারা থাম্বনেলে ইউজ করবেন, তো এখানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড অপশন চুজ ফ্রম ভিডিও, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনার ভিডিওর যে কোনো ফ্রেম থেকে, অর্থাৎ যে কোনো একটি ফুটেজ আপনার থাম্বনেল হিসেবে এখানে চুজ করতে পারেন। দেন এখান থেকে অ্যাড থাম্বনেলে ক্লিক করে দিব। থাম্বনেল সেট করার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, এবারে দেখতে পাচ্ছি আমরা পাবলিশিং অপশন, এইখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশিং নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। তো আপনারা যদি এখন পাবলিশ করতে চান ভিডিওটি, তাহলে এখান থেকে আপনার পাবলিশ নাও করে দিতে পারেন। আপনি শিডিউলে রাখতে চাইলে এখান থেকে শিডিউল সিলেক্ট করবেন। তো আমরা এখনই এই ভিডিওটাকে পাবলিশ করব। সো এখান থেকে আমরা পাবলিশ নাওয়ে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পাবলিশ অপশন। তো এই পাবলিশ অপশনে ক্লিক করার মাত্রই আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং হতে শুরু করবে। প্রসেসিং হওয়ার একটু সময় নেবে। দেন আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবার ভিডিও পাবলিশ করার পর অনেকেরই সমস্যা হয় ভিডিওর কোয়ালিটি নিয়ে। আপনি যখনই ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর আপনি যখন ফেসবুক থেকে সেই ভিডিওটি দেখতে যাবেন, তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটি লো হয়ে যায়, অর্থাৎ ডাউন হয়ে যায়। সো এই সমস্যার সমাধান নিয়ে আমি একটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে চান সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।